40 বছর বেগম খালেদা জিয়া যে বাড়িতে বসবাস করেছেন সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছেন, জনগণ আপনাকে দেশ থেকে উচ্ছেদ করে দিয়েছে, ঠিক কিনা? আজকে প্রকৃতির প্রতিশোধ এমনিভাবে হয়। আমাদের রহমতুল্লাহ বলেছেন, নেসার সাহেব বলেছেন যে আপনি সমস্ত নেতা কর্মীদের রেখে আপনি হেলিকপ্টারে করে আপনার বন্ধুর দেশে চলে গেলেন, এই নেতা কর্মীদের কি হবে সেটা একটু ভাবেন নাই। অতএব বেগম খালেদা জিয়াকে বহুবার প্লেন রেডি করা হয়েছে 11টার সময়, আপনি বিদেশ চলে যান। উনি বলেছেন বিদেশে আমার কোনো প্রবণে বন্ধু আছে, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু হবে বাংলাদেশে, আপনারা আমাকে মেরে ফেলতে পারেন কিন্তু আমি বিদেশ পালিয়ে যাব না। বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনার মধ্যে তফাৎটুকু এইটুকু। 1971 সালেও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন যারা এই দেশের মানুষকে আন্দোলিত উদ্বেলিত করেছেন, যারা এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন স্বাধীনতার, ওনাদের প্রিয় নেতা আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে গেলেন, আর অন্যান্য নেতারা আত্মগোপন করে ভারতে পালিয়ে গেলেন। এদেশের মানুষকে একটি অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে গেলেন। সেদিন জাতিকে দিক নির্দেশনা দেওয়ার কেউ ছিল না। তখন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ-অধিনায়ক একজন তরুণ মেজর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সেখানে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? এই ঘোষণার মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, উনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। ওনার সহধর্মিণী 2টি নাবালক বাচ্চা সহ 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গ্যারিসনে সেদিন ছিলেন। উনি মেসেজ পাঠালেন দূত মারফত, এখান থেকে উনি যেন বাচ্চাদের নিয়ে যে কোনোভাবে বের হয়ে ঢাকা বা ওনার কোনো আত্মীয় স্বজনের বাসায় চলে যায়, আর যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে, আর বেঁচে না থাকলে যেন দেখা হবে না, এমনই একটি মেসেজ দিয়ে উনি পাঠিয়েছিলেন। বেগম খালেদা জিয়া অনেক কষ্ট করে সেখান থেকে ঢাকায় এসে সিদ্ধেশ্বরী ওনার এক আত্মীয়র বাসায় আত্মগোপন করেছিলেন 2টি নাবালক বাচ্চা নিয়ে, তারেক রহমান এবং রহমান কোকোকে। 1971 সালের 22শে জুলাই পাক হানাদার বাহিনী সিদ্ধেশ্বরী বাসা থেকে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে যান 2টি নাবালক সন্তান সহ। বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা হচ্ছেন মহিলা মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া, ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন। আর ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রণাঙ্গনে যুদ্ধ করছেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত অন্যায় রণাঙ্গনের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করার রণাঙ্গন করছেন। আমাদের কাছে আরেকটি দিন মনে পড়ে। 1971 সালের 27শে জুলাই বেগম ফজিলাতুন্নেসা ওনার প্রিয় কন্যা শেখ হাসিনাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের ভিআইপি ক্যাবিনের 1 নম্বর ক্যাবিনে নিয়ে আসেন। ডাক্তার সুফিয়া ওদুদ ছিল গাইনির প্রধান। ফ্রাউ ফরমারালের নির্দেশে রাফানের তত্ত্বাবধানে উনি ওনার কন্যাকে নিয়ে আসলেন। এই 27শে জুলাই ঢাকা মেডিকেল কলেজের 1 নম্বর ক্যাবিনে শেখ হাসিনা ওনার পুত্র সন্তান সজীব ওয়াজেদ জয়ের জন্ম দেন। কীভাবে? পাকিস্তান সেনাবাহিনী রাও ফরমারালের অত্যন্ত আতিথেয়তার মধ্যে দিয়ে ওনার পুত্র সন্তান জন্ম দিয়েছেন। কেউ বলতে পারবে হলফ করে মুজিব পরিবারের একজন ব্যক্তি রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন? কেউ বলতে পারবে না, ইতিহাসে এটি নেই।